বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হলো দুইটা আলু দিয়ে আমি এরকম একটা মজাদার ইফতারি আজকে বানিয়েছি, যেটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে। তার প্রশংসা না করেও উপায় নেই, তাই চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি বড় সাইজের দুইটা আলু নিয়েছি, আর আলুগুলো একবার ম্যাশ করে নিয়েছি মিহি করে, যাতে করে কোনো গুটলি গুটলি দানাদার না থাকে। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একেবারে জিরি করে মিহি কুচি করে দিবেন। আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি করে। আর দিয়ে দিলাম এখানে চিকেন কুচি করে। চিকেনটা যার যার পরিমাণ মতো নেবেন, কেউ আরও বেশি দিতে পারেন, কিন্তু বেশিটা না দিলেই ভালো, পরিমাণ মতো দিলে তাহলে জিনিসটা অ্যাডজাস্ট হয়। আচ্ছা, দিয়ে দিলাম হলো টালা জিরের গুঁড়ো, দিয়ে দিয়েছিলাম হলো গোলমরিচের গুঁড়ো, আর হলো চাট মশলা দিয়েছি, দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব 1 টেবিল পরিমাণ চিলি সস। তো এইগুলা দিয়ে সম্পূর্ণ কিছু এখন আমি ভালো মতো মেখে নিয়েছি, যাতে করে সবগুলোই জানি ভালো মতো মিশে। আর এখানে আমি অফ ক্যামেরাতেই 1 কাপ ময়দা নিয়ে তাতে 2 টেবিল তেল আর নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, ব্যাস, আর কিছুই না। যেটা নাকি সাধারণত আমরা পরোটা বানানোর সময় করি গোলাটা, সেই রকমই। তো করে পাতলা করে আমি গোলাটা বেলে নিয়েছি। তারপরে যেই পুরটা আমি বানিয়ে রেখেছি সেটা আমি সম্পূর্ণটা রুটির মধ্যে এরকম বিছিয়ে পাতলা করে এটাও দিয়েছি। তারপরে করে নিচ্ছি ফোল্ড। এখনও পর্যন্ত কোনো আপু ও ভাইয়ারা যদি লাইক না দিতে মনে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর নতুন কোনো আপু ও ভাইয়ারা যদি আমার ভিডিওটা দেখতে দেখতে কোথাও কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনার কাছে চলে যায়, আপনি সময় সুযোগ বুঝে দেখে নেবেন। যাই হোক, ফোল্ড করে তারপরে এই যে আমি একটু হাত দিয়ে আবার এটাকে সমান করে নিয়েছি। তারপরে আমি কাটার সুবিধার্থে মাঝখান দিয়ে 2 টুকরো করে এটা আমার পরিমাণ মতো আমি রোলগুলো করে নিচ্ছি। আপনারাও আপনাদের পরিমাণ মতো এর চাইতে চিকন বা এর চাইতে আরও মোটা করে নিতে পারেন। তাই এইভাবে করে সবগুলো আমি কেটে নিব। আর এটা কিন্তু কাটার পরে আর কি দেখতে এরকম দেখা যাচ্ছে, তারপরে হাত দিয়ে কিন্তু এটা আবার সেট করে নিতে হবে, তাহলে কিন্তু সব মশলাগুলো যে ভিতরে ছিল সেটা কিন্তু সেট হয়ে এই ময়দার মধ্যে বসে যাবে। তাই দেখুন কিভাবে আমি হাত দিয়ে চেপে একটু সেট করে নিয়েছি, এই যে এরকম করে নিয়েছি। দেখুন কাঁচাটাই দেখতে কত সুন্দর লাগছে, আর ভাজার পরে তো মাশাল্লাহ, এটা দিয়েই আজকে আমরা সবাই ইফতার করেছি। যাই হোক, এখানে আমি একটা ডিম নিয়ে লবণ দিয়ে ফেটে রেখেছি, আর ওটা এখন আমি ভেজে নেব। তাই ডিমে আমি সেই যে রোলটা করেছি সেটা আমি ডিমে মেখে তারপরে এখানে দিয়েছি। যেহেতু ইফতারের সময় হয়ে আসছে তার জন্য ওটা স্কিপ হয়ে গেছে, ওটা আর আমি দেখাতে পারলাম না। এটা খালি শুধু ডিমের মধ্যে চুবিয়ে রোলটা তারপরে এখানে আপনি ভাজার জন্য গরম তেলে দিয়ে দিবেন, তাহলেই হবে। তা এখন উপর থেকে একটু তেলগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু ডিম দিয়েছি উল্টানোর সময় কিন্তু আবার এটা ছড়িয়ে যেতে পারে, তার জন্য এক পিঠ এরকম ভাজার সময় অন্য পিঠে আপনি একটু তেল ছিটিয়ে দিবেন, যাতে করে ডিমটাও সেট হয়ে লেগে থাকে। তাই তো এইভাবে করে আমি 2 বারে আর কি এগুলা ভেজে নিয়েছি। এভাবে করে আপনারা একবার ট্রাই করতে পারেন, মাত্র 2টা আলু দিয়ে দেখেন কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর একটা সত্যি কথা বলতে, আজকে আমার বাসায় একজন গেস্টেই আসছিল, মানে আমার ছেলের এক বন্ধু আসছিল। তা ও আর কি ওর জন্যই আর কি এই নতুন রেসিপিটা করা। আমার হুট করেই মাথার মধ্যে কোনো কিছু আসলেই আমি ওটা করে ফেলি।
তা ভাজার পরে দেখুন আরও সুন্দর বেড়ে গেছে, এটা আর খেতে তো অসম্ভব মজা হয়েছে। তা কেমন হয়েছে আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।